সোমবার রাজধানী আগরতলা গুরগাবস্তি টিআরপিসি অফিস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মে মাস থেকে রাবার চাষিদের কাছ থেকে ১১০ টাকা করে রাবার ক্রয় করবে টিআরপিসি। তার পাশাপাশি টিআরপিসি কর্মচারীদের ১২% মহার্ঘ ভাতা অতি শীঘ্রই দেওয়া হবে বলে জানান তিনি আরও বলেন, রাবার শিল্পে গত ৫ বছরে ত্রিপুরা রাজ্যের অনেকটাই উন্নতি সাধন হয়েছে এবং আগামী দিনে গোটা রাজ্য সহ সাধারণ জনগণ যারা রাবার শিল্পের সঙ্গে জড়িত তারা আরও বেশি করে উপকৃত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। মূলত রাবার শিল্প নিয়ে বর্তমান রাজ্য সরকার ও দপ্তর অনেকগুলি সংযোজনমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সেই লক্ষ্যে এই নতুন সংযোজনগুলিকে সাধারণ জনগণের নিকট তুলে ধরার জন্য এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। শুধু তাই নয়, বহুদিন ধরে এই টিআরপিসি কর্পোরেশনের তরফ থেকে রাবার শিল্পের উপর বহু কার্যকলাপ করা হয়েছে, যার ফলে জনজাতি শ্রেণীর সাধারণ মানুষেরা অর্থনৈতিকভাবে অনেকটাই স্বাবলম্বী ও আত্মনির্ভর হতে পেরেছে। পক্ষ থেকে আগামী দিনে কি কি করতে যাচ্ছি, টিআরপিসি এই ত্রিপুরাতে কতটুকু গুরুত্বপূর্ণ, টিআরপিসি থেকে আমরা কি উপকার হচ্ছে ত্রিপুরা পাবলিক এবং ত্রিপুরা স্টেট, এবং এই রাবার প্লান্টেশন যেহেতু টিআরপিসি ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্লান্টেশন কর্পোরেশন, এর থেকে আমাদের জনগণ কতটুকু উপকৃত হয়েছে, আগামী দিনে তাকে নিয়ে আমরা কিভাবে এগোবো, এই কয়েকটা আমাদের নতুন সংযোজন বা নতুন এক পদক্ষেপ গুলা সবার কাছে তুলে দেওয়ার জন্য আজকে আমরা এই প্রেস মিট। তো আমরা বলতে চাই, অনেক দিন ধরে আমাদের এই টিআরপিসি কর্পোরেশন থেকে ত্রিপুরা বিভিন্ন প্রান্তে রাবার বাগানের মাধ্যমে আগে আমাদের খুব অর্থনৈতিক দুর্বল ছিল, বিশেষ করে জনজাতি এরিয়া পাহাড় অঞ্চলে, কিন্তু রাবার প্লান্টেশনের ফলে আমাদের বিশেষ করে গ্রামীণ জনজাতিরা এই রাবার প্লান্টেশনের মাধ্যমে অর্থনৈতিক অনেকাংশে স্বাবলম্বী বা আত্মনির্ভর হতে পেরেছি, এবং এর রাবারই একমাত্র ত্রিপুরা এক অর্থনৈতিক কাঠামো বলতে পারি। ত্রিপুরাতে যেটা উৎপাদন হয় সবচেয়ে অর্থনৈতিক দিক দিয়ে সেটা হচ্ছে রাবার।